আসসালামু আলাইকুম। আসলে হাসবো না কাঁদবো তাই চিন্তা করতেছি, বুঝছেন? একটা কথা কি জানেন? সমস্ত সমন্বয়কদের উদ্দেশ্যে আমি বলতেছি, ক্ষমতা বুঝে পাওয়ার চাইতেও সবচাইতে কঠিন হলো গিয়ে ক্ষমতাকে টিকিয়ে রাখা। তুমি ক্ষমতা বুঝে পেলা, কিন্তু সেই ক্ষমতাকে তোমাকে টিকিয়ে রাখতে হলে তোমাকে কিন্তু চৌকুশ হতে হবে তোমাদেরকে। আজ এই যে ভাতের হোটেলকে কেন্দ্র করে বা আজ ভাত খাওয়াতে নিয়ে কেন্দ্র করে যেইভাবে একটা সন্তানকে মারলো বা ইস্যু করলো, কোনো রকম কোনো হায়নার কোনো কালো থাবা কোনো কিছুই যাতে তোমাদের এখানে না ঢুকতে পারে, না স্পর্শ করতে পারে, সেই দিকে তোমাদের সোচ্চার হতে হবে, সোচ্চার হতেই হবে। ক্ষমতা কিন্তু পাওয়া সহজ, কিন্তু সেই ক্ষমতাকে মানে টিকিয়ে রাখতে গেলে ওই রকমভাবে কিন্তু চৌকুশ হতে হবে। দেখো, একটার পর একটা প্রতিবন্ধকতা, ঘাত প্রতিঘাত আসতেছে, আমরা দেখতেছি যে তোমরা সেগুলোকে সুন্দরভাবে অতিক্রম করতেছো। এবং আমরা জানি আমার বাংলার দামাল ছেলেরা অবশ্যই পারবে, বাট বাংলার দামাল ছেলেদের কাছে এবং আমার হলো গিয়ে আইনের কাছে মানে যার আইনের প্রতি শ্রদ্ধা রেখে আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলবো যে যারা বেআইনিভাবে এই ছেলেটাকে ভাত খাওয়াতে নিয়ে মারলো, যে সেই পাগল ছেলেটাকে, পাগল হয়েছে বলে কি বিচার পাবে না? অবশ্যই বিচার পাবে। আর কারাই বা অরাজকতা সৃষ্টি করতেছে, কারা বারবার হায়নার হয়ে আমার সন্তানদের মানে বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করতেছে। তোমরা সকলেই অ্যালার্ট হও, সকলেই মানে সজাগ হও এবং সচেতন হও। সে যেই হোক না কেন অপরাধী, তাকে ধরে আইনের আওতায় নিয়ে আসো এবং তার উপযুক্ত যথাযথ শাস্তি দাও, যা তার কখনো কোনো দিন কোনো সময় কোনো ভার্সিটিকে কলঙ্কিত করার অপচেষ্টা না করে। এটা তো ভার্সিটিকে কলঙ্কিত করার অপচেষ্টা করেছে, অবশ্যই অপচেষ্টা করেছে। এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে সবাইকে।